প্রতি ঈদই আমি আমার পরিবারদের ঈদের কেনাকাটা করে দিই। এবার ঈদে এই দূর প্রবাসে এসে মনে হয় না আর এবার আমার বাবা মা, আমার ছেলে সন্তানের এবার আর ঈদটা হবে, কার মুখের দিক তাকিয়ে থাকবে। যা হ্যালো, কিরে, কেমন আছোস? এই তো আছে আলহামদুলিল্লাহ। ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কই আছোস? আছি তোর রুমে ছাদে বসে আছি। আয় হাদিকায় আয়। এদিকে আয়। হ হ। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি, দাঁড়া 5 মিনিট আয়া তোর আমি ফোন দিতেছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যায়? এই দিনকাল যাই, যেমনে যাওয়ার দরকার সেমনেই যাই। রোজার মাসে কাজ কাম কেমন চলতো? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই তো, ঘুরা ফিরা খাটাস। হ হ। ওই তোর বড় ভাই বাপি ভাইয়ের কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন ধরে ছোট ভাইদের সাথে দেখা হয় না, যাই একটু দেখা করে আই। কি অবস্থা? আরে বেটা, বাপি ভাইয়ের কথা কইস না। আইসে বিদেশে কয়দিন হইছে? অল্প কয়দিনে আই এই কাম কাজ পাওয়ার লেগে পুরো পাগল হয়ে যায়। 2 দিন পর পর ফোন দেয়, একটা কাম দিতে, টাকা দিতে, পয়সা দিতে, চলতে পারে না, খাইতে পারে না। কয়টি কোনো কথা? মানে ফোন দিয়া দিয়ে আর কি বিরক্ত করে। একটা মানুষ বিদেশে আইছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কোনো কাম কাজ পাওয়া যাবে? আমরা এই কি কাম পেয়ে গেছি? না হ। দেশে জানি এর অনেক হোল্ড ছিল, এটা তো দেশ না। দেশে না একটা মানুষের পাওয়ার থাকে, কিন্তু এটা তো দেশ না। তোমার দেশের পাওয়ারটা এনে দেখা চলবো? তুমি আইসো কদিন, ধৈর্য ধরো। কি খালি বেটা ফোন দিয়া দিয়ে বিরক্ত করে। তোরা ফোন দেয় কিনা জানি না, কিন্তু আমার অতিরিক্ত ফোন দেয়। ফোন 2 দিন পর পর ফোন দিয়ে টাকা থাকে। কি রে ভাই, টাকা বেতন পাইলে তোর কাছে টাকা থাকে, আমার কাছে টাকা থাকে? সব টাকা তো পাঠাই দিই। টাকা পয়সা কাম এর মনে কাজ লইয়া বয়ে রয়েছে। এত বছর ধরে বিদেশে আছি, কারো করে একটা কাম দিতে পারিনি। আর এই বেটা কি এই কাম 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 করে, ফোন দিয়ে টাকা টাকা করে। এই কারণে বেটা ফোন টোন ধরি না। ফোন দিলেও ইয়া করে থুয়া দিই, সাইডে হালায় রে। এই আর কি। তো বাড়িতে টাকা পয়সা পাঠাইছস? পাঠাইছি। কয় টাকা পাঠাইছস? 40,000। কত পাঠাইছেন? এই আমি পাঠাইছি 60,000। 60,000, আলহামদুলিল্লাহ ভালো। বউ বাচ্চা আছে তো, এর লেগা 20,000 টাকা ভরে মার্কেটিং করে দিছি। ঈদের ঈদের কি করবো ক? তো তোরে বাপি ভাই ফোন দিলে আমার কথা জিগেলে কবে, মানে খোঁজ খবর নাই আর কি। মাগারে ফোন দেয়, কিন্তু আমি ফোন ধরি না। মাঝে মধ্যে ফোন দেয়। একবার ফোন দিলে মানা যায়, বারবার ফোন দিলে বিরক্ত না? আচ্ছা বন্ধু, যাই হোক, তাহলে থাক, আমি যাবো গা, ইফতারি করে ডিউটিতে যাইতে হবে। ওকে, তাহলে আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। প্রতি ঈদই আমি আমার পরিবারদের ঈদের কেনাকাটা করে দিই। এবার ঈদে এই দূর প্রবাসে এসে মনে হয় না আর এবার আমার বাবা মা, আমার ছেলে সন্তানের এবার আর ঈদটা হবে, কার মুখের দিক তাকিয়ে থাকবে। যাও আসলাম ছোট ভাইদের কাছে একটু হেল্পের জন্য, কিন্তু ছোট ভাইরাও আমার এবার দূরে সরাই দিল। এই ছোট ভাইদের এলাকায় থাকতে কতই না উপকার করলাম নিঃস্বার্থ ভাবে, সেই ছোট ভাইরাও আজ দূরে ঠেলে দিল। যাক, সমস্যা নাই, ওপরে আলা আছে। আসলে এরই নাম দূর প্রবাস। এই প্রবাসে আমি আপনি মাসে হাজার হাজার টাকা বাড়িতে পাঠাই। ঈদে বাবা মা, বউ বাচ্চা, আত্মীয় স্বজনদেরকে অনেক টাকা উপহার দেই। অথচ আমাদের এলাকার বড় ভাই যখন এসে বিপদে পড়ে, তখন তাকে আমরা বিরক্তর কারণ মনে করি। তাকে আমরা মনে করি একটি বোঝা। আমি 40,000 টাকা, ওই লোকটি 60,000 টাকা পাঠাইছে বাড়িতে। সেখান থেকে যদি 5,000 করে 10,000 করে তাকে দিতাম, তার ফ্যামিলিটাও আমার ফ্যামিলির মতনই একটা আনন্দময় ঈদ উদযাপন করতে পারত। অথচ আমরা তা না করে এই প্রবাসের যে মানুষগুলো নতুন আসে, ওই মানুষগুলোকে দূরে সরিয়ে দিই এবং বিরক্তর কারণ মনে করি।